হ্যালো সবাইকে। আজকে আমাদের মুনার সিরিজে ডে 4 এর মর্নিং। এটা ডে 4-এর আমরা দুটো পার্ট করব, একটা পার্ট 1 পার্ট 2। পার্ট 1-এ থাকবে হচ্ছে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। আজকে ডেট হলো 1 এপ্রিল 2025। সো আজকে প্রায় 2 মাস পর এরাভিকুলাম ন্যাশনাল পার্ক ওপেন হবে এবং আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম। যখন আমি প্ল্যান করেছিলাম, দেখছিলাম প্ল্যান অনুযায়ী 1 এপ্রিল আমরা ভিজিট করতে পারবো। তো আমি অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম। অনলাইনে লিঙ্কটা যদি কারোর লাগে আমাকে মেসেজ করো, আমি দিয়ে দেবো। আর এই হচ্ছে আমরা প্রায় পৌঁছে গেছি। এই হচ্ছে বাসে। এখন হচ্ছে এখান থেকে আমরা কিছু খাবার নিয়েছিলাম, একদম সকাল সকাল বেরিয়েছিলাম, প্রায় 8:30টার মধ্যে আমরা ওখানে পৌঁছে গেছিলাম। কিন্তু কারণ আমাদের সকাল সকাল এটা ভিজিট করে আমাদেরকে আবার অন্য প্ল্যান আছে, হোটেল ছেড়ে আমরা থেকেটির উদ্দেশ্যে বেরিয়ে যাব। সো ভেরি ফার্স্ট মর্নিং আমরা বেরিয়ে গেছিলাম, তো কিছু খাওয়া হয়নি। ওখান থেকে ব্যানানা কেক, ভ্যানিলা কেক এই জাতীয় খাবার নিয়ে আমরা বাসে উঠে পড়লাম। বাসে করে যাবার রুটটা মানে জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ। গতকাল যে মুনারে আমরা সাইট সিন করেছিলাম, সেখানে পুরো মুনারে যে ভিউটা ছিল, এখানে এরাভিকুলাম ন্যাশনাল পার্কে তোমরা নিচ থেকে যখন আমরা উপরে উঠছি, এই রুটে সে একই টাইপের ভিউ। আমি বলতে পারি হয়তো তার থেকেও বেশি সুন্দর ভিউ ছিল, কিন্তু একটাই -1, যেটা কিনা তোমাকে বাস থেকে নামতে বা বাস দাঁড়াবে না আর নামতেও দেবে না। যেটুকু ভিউ দেখার তোমাকে অন দ্য ওয়ে দেখতে দেখতেই যেতে হবে। সো জাস্ট অপূর্ব ভিউটা ছিল। ঠিক আছে, এরাভিকুলাম ন্যাশনাল পার্ক ইজ মাস্ট ভিজিট পয়েন্ট আমি বলবো। এবং এটা হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে 31 মার্চ অবধি এটা ক্লোজ থাকে আমাদের নীলগিরি থারের জন্য, ওদের মেনটেনেন্স যাই হোক কোনো কারণবশত। সো ওই টাইমটা যদি পারো অ্যাভয়েড করো এখানে যাওয়ার। বাকি আদার্স 10 মান্থস পুরো ওপেন থাকে। সো তোমরা যে কোনোটা প্ল্যান করতে পারো। আর এটা মাস্ট ভিজিট প্লেস এক কথায় মুনারে। তো এই হচ্ছে দারুণ অপূর্ব ভিউ, মানে দেখেই বুঝতে পারছো কতটা আমরা হ্যাপি এই ভিউটা দেখে। গুড মর্নিং। আজকে আছি আমরা এরাভিকুলাম ন্যাশনাল পার্কে। এই হচ্ছে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। বাস থেকে নামলাম, এই যে পেছনে বাস থেকে নামলাম। আর কিছুটা এবার উঠে উপরের দিকে যেতে হবে, দেখি নীলগিরি থার দেখা যায় কিনা। চলো আমার সাথে। বলো কেমন লাগছে? দারুণ দারুণ কি দেখিলাম, এই জন্মান্তরেও ভুলিব না। এই যে ভিউ। এখন কটা বাজে? 9:15। ফগি ওয়েদার আছে। সূর্যটা থাকলে যা লাগতো না এই জায়গাগুলো। এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, লাভ দেম বাট ডোন্ট টাচ দেম। আমার মাম্মাম ঘুমু করছে। এখন আমরা হাঁটছি উপরের দিকে যাবার জন্য। ওপরে পুরো চড়াই রাস্তা, তো অনেকটা উপরে উঠতে হবে এবং অনেকটা শেষ অবধি এর অনেকটা রাস্তা যাওয়ার রাস্তা আছে। বাট আমরা অতটা পুরোটা যাইনি, কারণ প্রচণ্ড পা ব্যথা শুরু হয়ে গেছিলো। যতটা পেরেছি গেছিলাম। ওই যে দূরে একটা থার দেখা গেছে, এই যে। চলো চলো সামনে যাওয়া যাক। কিছুটা চড়াই রাস্তা উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছিলাম, ভীষণই মানে পা ব্যথা করছে। আমি তো মানে কোনো বয়স্ক মানুষদের রেকমেন্ড করবো না এখানে যাওয়ার জন্য, কারণ কোনো মানে গাড়ি বা কোনো কিছু হেল্প পাওয়া যাবে না বয়স্ক মানুষদের জন্য, পুরোটাই হেঁটে হেঁটেই যেতে হবে। সো সেই বুঝে মানে ইয়াং লোকেদেরই যাওয়াটা বেটার। আর পুরো চড়াই এবং খাড়া রাস্তা। অনেকটা উপরে আসার পরে একদম কাছ থেকে একটা থার দেখতে পারলাম, আর বেশ ভালো লাগছিল একদম কাছ থেকে দেখে। এই একটু মুখটা তোল, তো ফটো তুলবো। ভাবা যায় যাদেরকে এতদিন ভিডিওতে দেখলাম সে আমার সামনেই রয়েছে এখন। ওপরে উঠে মানে যতটা পারবে ওঠার চেষ্টা করবে, এবং ওপরে উঠে এই যে ভিউটা দেখে কিন্তু যে এতটা খাটনি হচ্ছে সেটা কিন্তু একদম চলে যাবে। খুব সুন্দর ভিউ, ভীষণ ভালো। আর বর্ষাকালে এই যে পাহাড়ের গা বেয়ে একদম জলগুলো পড়বে, বেশ ঝর্ণার মতন দেখাবে, তখন একটা অন্যরকম আরও সুন্দর ভিউ হবে। আর সেদিনকে বেশ এখানটা হালকা ঠান্ডা ছিল, পুরো মুনারে তো আমরা ঠান্ডা পাইনি, কিন্তু এখানে হালকা ঠান্ডা ছিল, ভীষণ ফগি ওয়েদার ছিল। কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স জাস্ট দারুণ, খুব ভালো।
মানে ভীষণ ভালো জায়গা। আর হচ্ছে একটু খাটনি হলো, ঠিক আছে, এটুকু খাটনি করতেই হয় একটা ভালো জায়গা দেখার জন্য, ভালো জিনিস দেখার জন্য, এই নীলগিরি ঘাট দেখার জন্য। এখান দিয়ে ভিউটা কেমন লাগছে বলো, হেভি না? খুব ভালো লাগছিল। আর যখন এটা তো ক্যামেরা বন্দি করেছে, কিন্তু নিজেদের চোখে যখন দেখছিলাম না, দারুণ লাগছিল, দারুণ। মানে সমস্ত খাটনি সব কিছু 1 মিনিটের মধ্যে চলে গেছিলো। দারুণ এক্সপিরিয়েন্স। আর মানে অবলুপ্ত প্রাণী প্রায় বলতে গেলে, এবং কয়েকটা প্রাণী হয়তো রয়েছে 100 কি তারও কম, তাদেরকে যখন চোখের সামনে দেখা হচ্ছে, দেখতে পাচ্ছি, বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছিল। এই হামাগুড়ি তাই না, বাবান 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 টিকা 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 টিকা। স্যার না ম্যাডাম জানি না, সে আমার আগে আগে হেঁটে যাচ্ছিল, আমি তার পেছনে পাহারা দিতে দিতে যাচ্ছিলাম। এখানে বেশ অনেকগুলো দেখা পেয়েছিলাম একসাথে, অনেকগুলো ছিল। এবং এখানে একটা ভালো ইনসিডেন্টও হয়েছিল, সেটা তো আর ক্যামেরাবন্দি নেই, কিন্তু এখানে দুটো মানে আমার হাজব্যান্ড আর মেয়েকে নিয়ে দেখাতে যাচ্ছিল। আর এই সময় পুরো একটা থার আর কি, থার থেকে একদম এগিয়ে এসেছিলো, প্রায় গুঁতোই দিয়ে দিয়েছে, লাগেনি সেরকম, কিন্তু একটা এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে। এবং এখানে অনেক মানে সিকিউরিটি গার্ড রয়েছে, এবং তাদের হাতে সবসময় একটা করে লাঠি রয়েছে। কারণটা এটাই, মানে এরা মাঝে মধ্যেই আর কি একদম গুঁতো দিতে চলে আসে। তো চলো, আমাদের আজকের মতো এরাভিকুলাম ন্যাশনাল পার্ক ঘোরা হয়ে গেল। আমরা এখন বাসে করে আবার ব্যাক করে চলে এসেছি নিচের দিকে। আর জাস্ট দেখো, যাবার সময় একদম ফাঁকা ছিল দেখেছিল, আর এখন দেখো কত ভিড়। এখন হয়তো 10টা 20 মতন হয়েছে। তো যাই হোক, আমাদের ঘোরা হয়ে গেল। আমরা এখন বেরিয়ে যাব হোটেল থেকে যাব থেকেটি।